না শোনেন, আমরা যেটা আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ওনার সাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে। কাজে এর বাইরে আমাদের আর এখন কোনো অবস্থান নেই। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত যে সংস্কার করার সেটা করে এবং বিচারের যেটা ব্যবস্থা আছে সেটা শুরু করবেন। অলরেডি একটা বিচার শুরু হয়েছে আর ইতিমধ্যেই নির্বাচনী শিডিউল তিনি অ্যানাউন্স করবেন, যেটা অলরেডি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। কাজে এখন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। না, প্রচারণার বিষয় শোনা, আমি একজন যেহেতু আশা করি একজন প্রার্থী, সেই কারণে আমরাও চাই যে যাতে কালো টাকার প্রাধান্যটা না আসে, কেউ অতিরিক্ত টাকা খরচ করে যাতে নির্বাচনে বিজয়টাকে ছিনতাই করতে না পারে, সেটার জন্য যতটুকু কৃচ্ছতা সাধন করা দরকার সেটা করতে হবে। তবে আবার এর মানে এই না, কারণ সব প্রার্থী যাতে জনগণের কাছে তার যাওয়ার সুযোগটা থাকে সেই ব্যবস্থাটাও ওপেন রাখতে হবে। এমন কোনো কিছু করা ঠিক হবে না যাতে আবার প্রচারণার মাধ্যমে যেভাবে জনগণের কাছাকাছি যাওয়া যায় সেটা যাতে ব্যাহত না হয়। অনেকে বিএনপিকে অন্যভাবে কালার করতে চায়। বিএনপি বাংলাদেশের দল, বাংলাদেশিদের দল। বিএনপি কোনো ধর্মের ওপরে ভিত্তি করে কোনো দল না। বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে তারা কোনো ধর্মীয় ভিত্তিক কোনো দল হতে পারে না, কোনো ব্যক্তি হতে পারে না। এই কথাটা মনে রাখবেন। আমরা সেই রাজনীতি করি যে রাজনীতিটা বাংলাদেশে আজকে হিন্দুরা যদি পিছায় থাকে, খালি মুসলমানরা আগালে দেশটা আগাবে না। আমরা বিশ্বাস করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এই দেশের মানুষ, সবাইকে একসাথে আমাদেরকে আগাইতে হবে। সেই কারণে আমরা সেই নীতিতে বিশ্বাস করি। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা দোয়া করেছেন। এর জন্যই মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এখন আমাদের নেতা তারেক রহমান, তাকেও মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সে এখন বেঁচে আছে। তিনি ফিরে আসবেন আমাদের মাঝে।